ভাবে যদি চলতে থাকে, আমরা যদি দিন মজুরি ভাবে আমরা না চলতে পারি, আমরা না খাইতে পারি, আমার সন্তান স্ত্রী সন্তানকে যদি না খাওয়াইতে পারি, স্কুলে না পড়াইতে পারি, তাহলে তো এক পর্যায়ে দেখা যাচ্ছে আমাদের চিন্তাই করা ছাড়া কোনো উপায় থাকবে না। আমরা প্রথমে খুব ভালো ইনকাম করতে পারতাম, যাই হোক সারাদিন কষ্টের পরিমাণ যেটা পাওয়ার প্রাপ্য আমরা সেটা পেতাম। কিন্তু এখন এই অটোগুলো এত বিশৃঙ্খলা করছে যে যার কারণে আমাদের দিন চালানো অনেক বড় কষ্টদায়ক হয়ে যাচ্ছে। এখন আমরা কি করব? আমরা চাই সরকারের কাছে এই একটা দাবি। আমরা জানি সরকার অনেক ভালো মানুষ, আমরা অনেক সৌভাগ্য যে তার মতো একজন সরকার আমরা পেয়েছি। তো আশা করি আমাদের মতো গরিব দুঃখের মানুষের কথা তিনি বুঝতে পারবেন, অবশ্যই বুঝতে পারবেন। তার কাছে একটাই দাবি যে আগের মতোই যাতে অটোগুলো তাদের নির্দিষ্ট জায়গা মতো চলে, তাহলে আমাদের কোনো দুঃখ থাকবে না। এই যে এখন বর্তমানে 10টা গাড়ি আমরা 20 জনে চালাইতাম, আধাবেলা করে চালাইতাম, তাতে আমাদের সংসার চলতো। এখন 20টা গাড়ি 20 জনে চালাইতে হচ্ছে। এর কারণে রাস্তাঘাটে অনেক জ্যামজট হচ্ছে। আমরা 100 টাকার একটা ভাড়া নিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত আমাদের বসে থাকতে হয়, কেননা গাড়ির এতটাই জাম বেড়ে গেছে যা বলার মতো না। তো এভাবে যদি চলতে থাকে, আমরা যদি দিন মজুরি ভাবে আমরা না চলতে পারি, আমরা না খাইতে পারি, আমার সন্তান স্ত্রী সন্তানকে যদি না খাওয়াইতে পারি, স্কুলে না পড়াইতে পারি, তাহলে তো এক পর্যায়ে দেখা যাচ্ছে আমাদের চিন্তাই করা ছাড়া কোনো উপায় থাকবে না। আগে মোটামুটি আধাবেলা করে চালাইতাম, 500 700 800 এরকম ইনকাম হতো। তাতে আমাদের স্ত্রী সন্তানকে নিয়ে লেখাপড়া করাইয়া মোটামুটিভাবে চলতে পারতাম। এখন সারাদিনে এই যে 300 400, খুব বেশি হলে 500, এর বেশি হয় না। কারণ একটা গাড়ির জমা দিতে হয় 130 টাকা, আবার খাবারের বিল আছে, নিজের পকেট খরচা আছে। আমরা কি করব? মানে আমরা এখন নিরুপায় চলতে পারতেছি না। তো সরকারের কাছে আমাদের এই একটা দাবি যে সে সরকার যেন আমাদের দিকে একটু তাকায়। তার কাছে আমার একটাই অনুরোধ, যাতে এই অটোগুলো, ব্যাটারি চালিত রিক্সাগুলো আগে যেভাবে চলতো ঠিক তাদের আওতায়। আগে তো তাদের একটা আওতা ছিল, যেমন 8টার আগে ওনারা মেন রোডে উঠতে পারতো না, 8টার আগে মেন রোডে উঠতে পারতো না, সকাল 8টা, এবং রাত 8টার পরে উঠতে পারতো। এখন তো অলওয়েজ সব সময় ওরা সকালবেলা থেকে শুরু করে এদিক সারা রাত্র। আমরা ওদের জন্য একটা 30 টাকার ভাড়া যদি আমরা পাই, ওরা এসে সেখানে 20 টাকা দিয়ে নিয়ে যায়। আগে চালাইতে পারতো না, এটা যাই হোক সরকারের নির্দেশন ছিল যে তোমরা 8টার আগে শহরে উঠতে পারবা না, এবং রাত 8টার আগে শহরে উঠতে পারবা না। এই নিয়মটা ছিল, আমাদের জন্য অনেক ভালো ছিল। এখন এই নিয়মটা নাই কেন? এই বর্তমানে ওনাদেরকে ধরার জন্য, ওনাদেরকে শাসনে রাখার জন্য যেটা প্রয়োজন সেটা এখনো কার্যকলাপ হচ্ছে না। এতে করে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। তো যদি এভাবে চলতে থাকে, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে এক পর্যায়ে মানুষের গলায় ছুরি ধরা ছাড়া কোনো উপায় থাকবে না। কারণ আমরা অন্য কোনো কাজ করা শিখিনি, আমরা পরিশ্রম করতে শিখছি। তাই আমাদের এই ন্যায্য পরিশ্রমের দাবিটা আমাদেরকে ফিরে দিতে হবে। আমরা যাতে আগের মতোই চলতে পারি, আগের মতো ডাল ভাত বেঁচে থাকতে পারি। আমরা এ পর্যন্ত অনেকবার তাদেরকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কিন্তু তারা কোনোভাবেই এটা মানছে না। আসলে আমরাও জানি এটা পুলিশ প্রশাসন ছাড়া এদেরকে নিরীক্ষণ করা অসম্ভব। তাই আমি পুলিশ ভাইদেরকেও বলতে চাই যে তারা এটা খুব দ্রুতভাবে যাতে নিয়ন্ত্রণে আনে।